এই পৃথিবীতে একদল মানুষ এমন আছে যারা সবসময় শুধু কেঁদেই যায়, আর একদল মানুষ এমন আছে যারা সবসময় শুধু কাঁদিয়ে যায়। এটা যেন একটা নিয়তির লেখা, কিন্তু এই নিয়তির লেখাটা কিন্তু নিয়তি লেখেনি, জানো তো। এই নিয়তির লেখাটা আমরা নিজেরাই লিখেছি, কারণ আমরা নিজেরাই সেই জায়গাটা তৈরি করেছি। তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে কাঁদতে হচ্ছে, হ্যাঁ কাঁদতে হচ্ছে। আর আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলবো, সেই বিষয়টা তুমি তখনই মানতে পারবে যখন তুমি তোমার ভালোবাসাটাতে একদম স্টিল থাকবে। তোমার যদি মনে হয় যে তোমার ভালোবাসাটা একদম ঠিক নয়, তুমি একটা মিথ্যে রিলেশনশিপে রয়েছো, বা সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে বা তোমাকে ছেড়ে চলে যাবে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য না। যদি মনে হয় তোমার ভালোবাসায় দম আছে, তুমি সত্যিকারের ভালোবেসে থাকো আর সেই মানুষটা তোমাকে ভালোবেসেছে, তাহলে তুমি ভিডিওটা দেখো। চলে যাচ্ছি মেন ভিডিওতে, পুরো ভিডিও দেখবে তাহলে কিছু বুঝতে পারবে। স্টেপ নাম্বার 1, যদি তোমার ভালোবাসার মানুষ তোমার সাথে ঝগড়া করে, অশান্তি করে, তোমাকে ইগনোর করে, তোমাকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়, বা অন্য কোনো রিলেশনশিপে যাওয়ার কথা বলে, কোনো সময় শুনে রাখো, কোনো সময় কোনো রকম স্যাড স্টেটাস দেবে না, কোনো রকমের নেগেটিভ স্টেটাস দেবে না। কারণ তুমি তাকে ভালোবেসেছ, তুমি তাকে মন দিয়ে ভালোবাসছো। কেন তুমি নেগেটিভ স্ট্যাটাস দেবে? কেন তুমি তার কাছে এটা প্রমাণ করে দেবে যে তুমি দুঃখে আছো? কেন? তুমি কোনো দোষ করেছো? তোমার কোনো দোষ আছে? নেই। সে বলছে ছেড়ে দিয়ে চলে যাবে, সে বলছে অন্য রিলেশনে চলে যাবে, সে চলে যেতে চাইছে। আরে বাবা, যে যেতে চাইছে তাকে যেতে দাও। যাও ভাই, তুমি যাও। তুমি যদি অন্য রিলেশনে গিয়ে ভালো থাকো তো থাকো, যা ইচ্ছা করো। তুমি কোনো সময় নেগেটিভ স্ট্যাটাস দেবে না। বি পজিটিভ, অল টাইম পজিটিভ স্ট্যাটাস দেবে। দেখো, তুমি যদি চলে যাওয়ার হয়তো যাও, তুমি গিয়ে অন্য কারোর সাথে ভালো থাকতে থাকো, আমি তোমাকে ছাড়াও বিন্দাস থাকতে পারি, আমি তোমাকে ছাড়া অনেক বেশি ভালো থাকতে পারি। তুমি না থাকলেও আমার বিন্দু মাত্র কিছু এসে যাবে না। তুমি ছাড়া আমার প্রত্যেকটা দিন আগেও যেমন কাটতো, এখনও তেমনই কাটবে, আরও বরঞ্চ তার থেকে ভালো কাটবে। এমন স্ট্যাটাস দেবে যাতে তার মাইন্ডে গিয়ে আঘাত করে যে সেই মানুষটা আমাকে ছাড়াও ভালো থাকতে পারে, সেই মানুষটা আমাকে ছাড়াও ঠিক থাকতে পারে, আমি চলে যাওয়াতেও তার কিছু যায় আসবে না। তাহলেই সেই মানুষটা তোমাকে দাম দেবে, নয়তো তোমার দাম কোনো সময় থাকবে না। তুমি সবসময় পায়ের তলাতেই থেকে যাবে, মাথায় থাকে যেন। তাই স্যাড স্ট্যাটাস দেওয়ার কোনো দরকার। সেকেন্ড পয়েন্ট, কথা বলার ধরনে পরিবর্তন আনো। হ্যাঁ, কোনো সময় মিন করে কথাবার্তা বলবে না। এমনভাবে কথাবার্তা বলবে যেখানে তোমার কথাবার্তায় একটা দম থাকে। তুমি যে একটা মানুষ, একজন সম্পর্কে থাকা মানুষ, তুমি সেই মানুষটার সাথে সম্পর্কে থেকে সেই মানুষটাকে ভালো রেখেছো, নিজেকেও ভালো রেখেছো, সেটার যাতে দাম থাকে। কোনো সময় মিন করবে না, যাতে এমন একটা মানুষ যেটা একদম মাটির মানুষ আর কয়েকদিন পরেই গলে নষ্ট হয়ে যাবে, একদম নয়। নিজের কথায় একটা গাম্ভীর্য আনো, নিজে এমন কিছু কথা তুমি বলবে যেটার কথায় দাম থাকে। সেই কথা যাতে কোনো ফেলনা কথা না হয়, যাতে যাচ্ছা তাই বলে দিলাম, কোনো ভার নেই, কোনো দাবি নেই, এমন কথা বলবে না। যাতে তোমার কথা কষ্ট হয়, কথা একটা দাবি থাকে। হ্যাঁ, আমি যে কথা বলছি সেই কথাটা ঠিক কথা। তুমি যদি মনে করো তুমি ঠিক, তো সেই কথা থেকে তুমি এক চুল নড়বে না, এক চুল নড়বে না। যাতে তাতে যা হয়ে যায় হোক। তার যদি মনে হয় সে থাকবে না, সে থাকবে না, দরকার নেই। এই কথায় যদি সে চলে যায়, তাহলে তার চলে যাওয়া অনেক ভালো। তাহলে সে কোনোদিনও ভালোই বাসেনি। সে যদি চলে যাওয়ার হয়, সে কোনোদিনও ভালোবাসেনি।
তোমার যদি কথা ঠিক থাকে, তুমি যদি মনে করো যে তুমি একদম ঠিক জায়গায় রয়েছো, তো সেই জায়গাতে স্টিল থাকো, সেই জায়গা থেকে নড়ার কোনো দরকার নেই। কথাবার্তায় পরিবর্তন আনো। কথাবার্তা যদি মিনমিন করে বলো, সেই কথাবার্তার কোনো দাম থাকে না, সেই মানুষটা তোমাকে কোনোদিনও দাম দেবে না। তাই তোমার যদি মনে হয় আমি ঠিক বলছি, তো আমি ঠিক বলছি, ব্যাস। তোমার মানতে না হয় মেনো না, তুমি চলে যাও, দরকার নেই, কিন্তু তুমি তোমার জায়গাতে স্টিল থাকবে। পয়েন্ট নাম্বার 3, কোনো সময় প্রিয় মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেবে না। যেটুকু তুমি করতে পারবে সেইটুকুনি প্রতিশ্রুতি তাকে দেবে। কোনো সময় মিথ্যে কথা তাকে বলতে যাবে না। যেটা তোমার দ্বারা সম্ভব তুমি করে উঠতে পারবে, বা যেই জায়গাটাতে তুমি পৌঁছাতে পারবে, শুধু সেই কথাটাই বলবে। তার মানে কিন্তু এটা একদম নয় যে তাকে নেগেটিভ কথা বলে দিলে। নেগেটিভ কথা একদম বলা তাকে যাবে না। আমরা একটা রুটি দুজনে মিলে ছিঁড়ে খাবো, আমরা গিয়ে কুঁড়ে ঘরে থাকবো, আমরা নুন ফ্যান খেয়ে বাঁচবো। আমাদের একটা ছোট্ট কুঁড়ে ঘর হবে, সেই কুঁড়ে ঘরে আমরা চিনি দিয়ে রুটি খেয়ে থাকবো? একদম না। সব সময় বি পজিটিভ। তাকে এমন একটা আশা দেখাও যেই জায়গাটাতে তুমি তাকে নিয়ে পৌঁছাতে পারবে। কোনো সময় ওই ডাউনগ্রেডের জায়গায় থাকার কথা ভাববে না, যেখানে রুটি দিয়ে চিনি দিয়ে খেতে হয় বা নুন ফ্যান খেয়ে থাকতে হয়। তুমি ভাবো না, সেই মানুষটা যদি তোমার সাথে পরবর্তীকালে গিয়ে ওই জায়গায় নুন ফ্যান খেয়ে থাকে, বা সে রুটি দিয়ে চিনি দিয়ে হাফ রুটি খেয়ে থাকে, তুমি বলো না সে থাকবে? তুমি হলে থাকতে না। কেন থাকতে যাবে? সে এখন যেই জায়গাটায় আছে সেই জায়গায় কি সে নুন ফ্যান খেয়ে থাকছে বা রুটি খেয়ে থাকছে না? কেন তোমার সাথে গিয়ে বর্তমানে রুটি খেয়ে থাকতে যাবে? তাহলে তাকে কোনো সময় এইসব প্রতিশ্রুতি দিতে যাবে না যে আমরা নুন ফ্যান খেয়ে থাকবো, বা আমরা রুটি খেয়ে থাকবো, বা চিড়ামুড়ি খেয়ে থাকবো। কেন তোমার সাথে সে কুঁড়ে ঘরে থাকতে যাবে? সে কোনো সময় তোমার সাথে তাহলে কিন্তু বিয়ে বা তোমার সাথে ভবিষ্যতের কোনো পরিকল্পনা করবে না। কারণ সে যখনই সেই পরিকল্পনার কথা মাথায় আনবে, তখনই সে দেখতে পাবে যে আমি তার সাথে ছেঁড়া রুটি খেয়ে থাকছি, তার সাথে আমি নুন ফ্যান খেয়ে থাকছি, একটা কুঁড়ে ঘরের ভেতর থাকছি দুজনে, যেখানে অন্ধকার, যেখানে মশার কামড়, যেখানে জল ঢুকছে। ভালো লাগবে না, এগুলি বাস্তবতায় ভালো লাগে না। তাকে বাস্তবটা দেখাও যে বাস্তবটা এইরকম, আমি তোমাকে এইরকম জায়গায় রাখতে পারবো। কোনো সময় তাকে এইসব জায়গায় দেখিও না, বুঝলে? 4 নাম্বার পয়েন্ট, আর আজকে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই যে নিজেকে গুরুত্ব দাও ভাই। নিজেকে গুরুত্ব না দিলে কেউ তোমার সাথে থাকবে না। কেউ কিন্তু একটা নরম হাতকে আঁকড়ে ধরে রাখতে চায় না। কেউ একটা নরম হাতকে ধরে এগিয়ে যেতে চাইবে না। নিজেকে আজকের দিনে যদি গুরুত্ব না দাও, আজকের দিনে যদি নিজের প্রতি টাইম স্পেন্ড না করো, নিজেকে কিন্তু তুমি দাঁড় করাতে পারবে না। আজকের দিনে তুমি ওর সাথে সারাক্ষণ টাইম স্পেন্ড করছো, ওকে সারাটা দিন দিয়ে দিচ্ছ, ওর জন্য পুরো দিনটা নষ্ট করে ফেলছো। পরবর্তীকালে ও যখন দেখবে তুমি স্টাবলিশ হতে পারোনি, ও যখন দেখবে তোমার মাসিক ইনকাম ঠিকঠাক নেই, বা ও যখন দেখবে তুমি সেই কুঁড়ে ঘরের দিকেই ওকে নিয়ে যাচ্ছ, তখন কিন্তু ও তোমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাবে। এটা কিন্তু বাস্তব কথা বলছি ভাই। কারণ আজকালকার দিনে সবাই একটা শক্ত সামর্থ্য হাত চায়, যেই শক্ত সামর্থ্য হাতটা তাকে নিয়ে ভবিষ্যতে একটা ভালো জায়গায় পৌঁছাবে। কোনো সময় কিন্তু এমন হাতকে তারা আঁকড়ে ধরবে না যেই হাতটা নরম, যেই হাতটা ধরলে তারা ভেসে যাবে। তাই একটা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নিজে এগাও, আর প্রত্যেক দিন নিজেকে উন্নত করার চেষ্টা করো। সে যাই বলুক, আজকের দিনে দাঁড়িয়ে যদি সে বলে যে তুমি আমাকে টাইম দিচ্ছ না, তোমার থেকে আমি টাইম পাচ্ছি না, আমি পুজোর বাজার করতে যাবো তোমাকে পাচ্ছি না, কিছু করার নেই। তোমার যদি চাকরি থাকে, তোমার যদি কাজ করার থাকে, তুমি কাজ করতে যাবে। সে যদি সেই কারণ দেখে তোমাকে ছেড়ে চলে যায়, তার কোনো দরকার নেই। কারণ যেই মানুষটা তোমার কথা ভেবে একবারও দেখছে না, বা তোমার সেই কাজের জন্য সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সে কোনোদিনও তোমাকে ভালোই বাসেনি, সেই শুধুমাত্র টাইম পাস করছে। আজকের কথা মাথায় না রাখলে সে কিন্তু পায়ে ঠেলে দিয়ে চলে যাবে, গ্যারান্টি চলে যাবে।
আমি এটা উপলব্ধি করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ চলি, পরে দেখা হবে অন্য ভিডিওতে।